আমের মৌসুম তো প্রায় শেষ, আর এখনও আম দিয়ে পিঠা তৈরি করার নেই তা কি হয়? আজকে আমি চলে এলাম তোমাদের জন্য খুব সুন্দর আর সহজ একটা আমের পিঠার রেসিপি নিয়ে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে খুবই সহজভাবে আম দিয়ে এই জালিদার মোচাক পিঠাটি শেয়ার করব। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখনই পানিটা ফুটতে শুরু করবে ঠিক ওই মুহূর্তে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে পাতলা একটা শিরা করে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে চিনির শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখন গ্যাসটা অফ করে দেব। এটাকে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে মাঝারি সাইজের একটা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আমটাকে আমি ব্লেন্ডারে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা তৈরি হয়েছে ম্যাঙ্গো পিউরি। এই ম্যাঙ্গো পিউরি দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে নেবে। যদি ফ্রিজের হয় তবে পিঠা তৈরির 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে নেবে, কারণ ফ্রিজের ডিম দিয়ে পিঠা কিন্তু তেমন ভালো হয় না। এখন আমি 2টা ডিমকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করে দিব। এই যে আমি ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব, যতক্ষণ না আম আর ডিম একসাথে মিশে যায়। আমটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিবে, যাতে কোথাও গোটা গোটা অংশ না থাকে। তো এখন আমি শুকনো উপকরণটা অ্যাড করে নিব। একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখানে কিন্তু 1 চিমটি লবণ ব্যবহার করবে। আমার এখানে লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। তো এবার আমি শুকনো উপকরণটা চালনির সাহায্যে চেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণটা চেলে ব্যবহার করবে, অন্যথা শুকনো উপকরণটা দলা পাকিয়ে যাবে যদি ছেলে ব্যবহার না করো, ভালোভাবে মিশতে চাইবে না। তো এবার আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবে, যাতে কোথাও শুকনো উপকরণ দলা পাকিয়ে না থাকে। তো মেশানোর পরে বেটারের ঘনটা দেখেছো কীরকম হবে। এই পর্যায়ে আমি আগে থেকে করে রাখা চিনির শিরাটা এখানে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে হবে। তো আমি চিনির শিরাটা দিয়েও কিন্তু আবার মিশিয়ে নিয়েছি। আমার বেটারের ঘনত্বটা কিন্তু একেবারে পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। অবশ্যই কিন্তু এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করবে, কোনো ফ্লেভারযুক্ত তেল এখানে ব্যবহার করা যাবে না। তো এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে তেলের কিন্তু উপরে তেলের কোনো আস্তরণ নেই। তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমার ব্যাটারটা রেডি। এবার আমি একটা মোল্ডের মধ্যে আগে থেকে একটা পেপার বিছিয়ে দিয়েছি। এখন উপর থেকে সম্পূর্ণ ব্যাটারটুকু এখানে দিয়ে দিই। বাটিটা কিন্তু একদম পূর্ণ করে দেওয়া যাবে না, কারণ ব্যাটারটা খানিকটা ফুলে উঠবে বেক করার সময়। তো চুলায় একটা ফ্রাই প্যান আমি আগে থেকে 3-4 মিনিট গরম করে এখন পিঠার ব্যাটারটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার ঢাকনা ব্যবহার করব না। ঢাকনা ব্যবহার করলে দেখা যাবে পিঠার মধ্যে জালি জালি ভাবটা আসবে না। তো অন্যদিকে আমি এটাকে এভাবে বেক করে নিব ঠিক 40 থেকে 45 মিনিট। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখবো। মাশাআল্লাহ, দেখো 40 থেকে 45 মিনিট পরে আমার পিঠাটা দেখতে কেমন হয়েছে। এখন এটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। আমার টুথপিকটা কিন্তু একদমই পরিষ্কার এসেছে, তার মানে আমার পিঠাটা ভিতর থেকেও খুব ভালোভাবে কুক হয়েছে। এ পর্যায়ে আমি পিঠাটাকে নামিয়ে একটা নাইফের সাহায্যে চারদিক থেকে চড়িয়ে তোমাদের সাথে মোল্ড আউট করে শেয়ার করব। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। কাউকে যদি একবার বানিয়ে খাওয়া তবে সে বারবার খেতে চাইবে।
বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, পিঠার ভেতরটা আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ভেতরে অসংখ্য জালি হয়েছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর হচ্ছে যদি আমার চ্যানেলে নতুন হও তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।